যারা অবৈধভাবে খালকে দখল করে বাড়ি নির্মাণ করেছে তাদের সাথে আলোচনা করে এটার ফয়সালা করব। কোটি কয়েকজন মানুষের জন্য পুরো মিরপুর বাড়ি সে কষ্ট করবে, সেটা তো হতে দেওয়া যায় না। আজকের বিষয়টা হলো, গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের কারণে অত্র অঞ্চলের যেই খালটা আছে সেটা বিভিন্ন ড্রেন এবং খাল বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত। গত কয়েকদিন আগেও এই খালের পানি ঠিকভাবে নিষ্কাশন হয়নি বিধায় কালশি রোডে কিছু পানি জমেছিল। পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এটা ফাইন্ড আউট করতে পেরেছি কী কারণে পানিটা আমাদের এখান থেকে পাস হচ্ছে না। সেই কারণে আমরা আজকে এখানে সরজমিনে এসেছি। সরজমিনে এসে দেখি আমাদের খালেরকে দখল করে ফেলেছে, যে পানি যাওয়ার আর কোনো জায়গা নেই। পানি যাবে ওদিকে, পানি এখন খাল পানি যা নিষ্কাশনের বন্ধ হওয়ার কারণে সেটা যাচ্ছে এখন উল্টো দিকে, সেই কারণে জলাবদ্ধতা হয়। সরজমিনে এসেছি, আপৎকালীন সময়ের জন্য আমরা খাল আজকের থেকে অব্যাহতভাবে পরিষ্কার হবে। পরবর্তীতে এই অত্র অঞ্চলের মালিক সমিতি এবং যারা আছে তাদেরকে আমি আহ্বান করেছি, দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমার জোনাল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, এক্সচেঞ্জরা আছেন, তাদের সাথে কথা বলে 2-4 দিনের মধ্যে একটা টাইম ফিক্সড করবে। এই টাইমের পরে আমরা তাদের সাথে আলোচনা করব এবং যারা অবৈধভাবে খালকে দখল করে বাড়ি নির্মাণ করেছে তাদের সাথে আলোচনা করে এটার ফয়সালা করব। তারা যদি এটাকে না হয় আমরা এটাকে উচ্ছেদ করে দেব। গুটি কয়েকজন মানুষের জন্য পুরো মিরপুর বাড়ি সে কষ্ট করবে, সেটা তো হতে দেওয়া যায় না। আর 2 দিন পরে পরে এই যে আমরা টাকা পয়সা সিটি কর্পোরেশনে খরচ করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এটা তো অহেতুকভাবে জনগণের টাকা অপচয় করা। আমরা এটা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। আলটিমেটাম তো আমি বলেছি, আমরা তাদের সাথে বসবো। যেহেতু বাড়ি নির্মাণ করেছে, দোকানপাট আছে, সেগুলি তারা কতদিনের মধ্যে সরাবে, আর যদি তারা একটা টাইম ফ্রেম আমাদের কাছে চায় সেটা বিবেচনা করা হবে। বিবেচনার আগ মুহূর্ত পর্যন্ত আমরা খাল পরিষ্কার অব্যাহত রাখবো।